একটা একটা করে সিঁড়ি নেমে গেছে মাটির নিচে। ধীরে ধীরে সন্তর্পণে নামতে থাকলাম। ভূগর্ভস্থ কাঙ্ক্ষিত ঘরটি দেখা আমাদের লক্ষ্য। একটা অজানা ভীতির সাথে রোমাঞ্চকর লাগছিল এই অভিযান। সাহস পাচ্ছিলাম এই ভেবে যে সাথে একজন সাথী আছে, কার্তিক বাগদি। তুর্কি হরিতপবন আশ্রম, বিষ্ণুপুর বাসস্ট্যান্ডের নিকটে এই আশ্রমে সাধনা করে সিদ্ধিপ্রাপ্ত হয়েছিলেন একজন শক্তিশালী সাধক, মৌনী বাবা হরিভজন দাস উদাসীন। সন্ন্যাস নেওয়ার পর থেকে আমৃত্যু তিনি মৌন ছিলেন, তাই তিনি সবার কাছে মৌনী বাবা বলে পরিচিত হয়ে ওঠেন। জীবিত অবস্থায় মৌনী বাবার অনেক অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করেছিলেন বিষ্ণুপুরের মানুষ। সেই সব ঘটনার কথা এখনও এলাকাবাসীর মুখে মুখে ফেরে। সম্প্রতি এই আশ্রমে এলে সাক্ষাৎ হলো আশ্রমের মহন্ত বৃন্দাবন দাস উদাসীনের সাথে। তার সাথে পুরো আশ্রম ঘুরে দেখলাম, চমকিত হলাম নানান ঘটনার কথা শুনে। মৌনী বাবার অনেক অলৌকিক ঘটনার কথা শোনা যায়, যা এক কথায় অবিশ্বাস্য বলে মনে হয়। বিষ্ণুপুরের রহস্যময় এই আশ্রমে মাটির নিচে ভূগর্ভস্থ গুপ্ত ঘরে বসে তিনি সাধনা করতেন। এছাড়া সুড়ঙ্গের মাধ্যমে আশ্রমের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে তিনি চলাচল করতেন অনায়াসে। মৌনী বাবা এখন আর সশরীরে এই ধরাধামে নেই, কিন্তু তার সূক্ষ্ম উপস্থিতি অনুভব করা যায় এই আশ্রমে। বর্তমানে আশ্রম আলো করে বিরাজ করছেন বৃন্দাবন দাস উদাসীন। 58 বছর বয়সী দীর্ঘ জটাধারী এই সাধু মৌনী বাবার আশ্রমকে বুক দিয়ে আগলে রেখেছেন। এই দীর্ঘ জটা আপনার কত বছর হলো? আমি প্রায় 30-35 বছর ধরে। আমি যখন সন্ন্যাস নিয়েছিলাম আমার বয়স তখন 16 বছর ছিল। তখন থেকে আমি আর এই সাধনা করে এই জটা শঙ্করজির দান, শঙ্করজি ভগবান আমাকে দান করেছেন। ওনার এই দানের জিনিসকে মাথার উপরে রেখে এই ধর্মকে রক্ষা করার জন্য এটা আমাকে রাখতে হয়েছে। আমাদের পরম্পরা, গুরু পরম্পরা যেই উদাসীন সাধুর মধ্যে আসবে তার অটোমেটিক সেই জটা চলে আসে। দর্শক বন্ধুরা, হরিভজন দাস উদাসীন মাটির নিচে যে গোপন ঘরে বসে সাধনা করতেন, সেই ঘরটির সন্ধানে আমরা আশ্রমের ভূগর্ভে অবতরণ করেছিলাম। রুদ্ধশ্বাস পুরো অভিযানটি আপনাদের দেখাবো প্রতিবেদনের শেষ দিকে। তো আপনার পেছনেই দেখতে পাচ্ছি মৌনী বাবার মূর্তি। তো এই মৌনী বাবার সম্পর্কে আপনি দু চার কথা একটুখানি বলুন। গুরুর পরম্পরা যেটা আমরা শুনেছি মৌনী বাবার ব্যাপারে, মৌনী বাবাকে তো আমরা দেখিনি। তো মৌনী বাবার যে আমি যেখানে দীক্ষা গ্রহণ করেছি মৌনী বাবার নাতি গুরুর সাথে, নাতি চেলার সাথে, তো উনি এই জঙ্গলের মধ্যে এখানে উনি তপস্যা করেছিলেন। তপস্যা করার পর এই আশ্রম এখানে সিদ্ধি লাভ করে উনি আশ্রমটি গঠন করেন। আর উনি জিন্দগি মনেই ছিলেন, কথা বলতেন নাই, কিন্তু যাকে যা বলতো ইশারার মাধ্যমে বা বিভূতি দিলে তার কাজ সম্পূর্ণ পুরা হতো। তিনি কি আমৃত্যু মৌনী ছিলেন? সন্ন্যাসের পর থেকে উনি মৌনী ছিলেন, জিন্দগি আর বাদ করেন, কথা উনি বলেন নাই। মৌনী বাবার আসল নাম ছিল হরিভজন দাস উদাসীন। কিন্তু মৌনী বাবা বলতে উনি মৌনী ছিলেন বলে ওনাকে সবাই মৌনী বাবার নামই প্রকার করতেন। আপনার পেছনেই আপনার আমাদের পরম গুরু। পরম গুরু। তা পরম গুরু যে এখানে, তার অনুভূতি কিছু পাওয়া যায়? হ্যাঁ, নিশ্চয়ই। উনি আছেন বলেই তো আমরা এখানে আছি। ওনার সাপোর্ট না থাকলে আমরা এখানে কী করে থাকবো? এইটা হচ্ছে ওনার সমাধি। ওনাকে এখানে রাখা আছে, বা ওনার যে শিষ্যরা সবাই মিলে এই সমাধি মন্দিরটা তৈরি করেছিলেন, বা আরও সেই ভক্ত শিষ্য কিছু কালেকশন করে সেইভাবে। তখনকার বহুত দিন, তখন হয়তো আমার জন্ম হয়নি, তখনকার জিনিস। তারপরে গুরুর পরম্পরা, আমি ভারত পরিক্রমায় ছিলাম, আশ্রমটা নষ্ট হয়ে গেছিলো, বা আশ্রমে ঘর বাড়ি সব ভেঙে পড়ে যাচ্ছিলো। তখন আমার গুরু মহারাজ আমাকে আশ্রমে নিয়ে আসলো, নিয়ে এসে বললো এই আশ্রমটা তুমি দেখো, এই আশ্রমটা ঠিক করো, এটা আমাদের আদি আশ্রম। কেন উদাসীন আশ্রম বাংলার মধ্যে এটাই আদি, এখান থেকে সমস্ত আমাদের যে
বেলগুনি, কাটাবাড়ি, এই চন্দ্রকোনা, এখান থেকে সব আশ্রমগুলো আমাদের সৃষ্টি হয়েছে। এই যে ছবিগুলো, যে ছবির মাথায় ফুল দিচ্ছেন, এনাদের সম্পর্কে একটু বলুন। এনারই ছবি সব, এই মণি বাবারই সব ছবি। ওনার যখন যখন রূপ বদল হয়েছে, যখন যে বয়স ছিল তখন তার ওনার রূপ হয়েছে, এসব ছবি ওনার। এই ছবি ওনারই, কম বয়সের ছবি। হ্যাঁ, এইটি সব থেকে কম বয়সের। উনি 9-10 বছর বেলা এসেছিলেন যখন, তখন ওইটি ওনার মার্বেলের মূর্তি বানিয়েছিলেন। তখন ওনার দাড়ি মোচ আসে না ঠিক মতো। দুপাশে দুটি বাঘও দেখতে পাচ্ছি। ওনার পাশে বাঘ বসে থাকতো তো। আচ্ছা, ওনার কাছে বাঘ বসে থাকতো। আর ইনি হচ্ছে আমাদের শ্রীচন্দ্র ভগবান। ইনি শ্রীচন্দ্র ভগবান, এইসব এটা শ্রীচন্দ্র ভগবানের। আর ইনি হচ্ছে বাবা বনখণ্ডী সাহেব। আপনার গুরুদেব, তার নাম কি? আপনার গুরুদেবের নাম কি? আমার মানে যার কাছ থেকে আমি মন্ত্র পেয়েছি। গুরুদেবের নাম পুরুষোত্তম দাস উদাসী। এটা মণিবাবার সিঙ্গা, মণিবাবার সিঙ্গা তখন বাজাতেন। সিংহাটার দিকে নিয়ে আসুন। এটি হচ্ছে মৌনি বাবার সিংহা। মণিবাবার সিঙ্গা এখনো বাজানো যায়? হ্যাঁ, এখনো বাজানো যায়। আপনি বাজিয়েছেন কখনো? আপনাকে আওয়াজ আমি দিতে পারি ছোটোর মধ্যে। দিন। বাবার যে স্মৃতিচিহ্ন জিনিস ছিল সব ডাকাতরা এখান থেকে চুরি করে নিয়ে চলে গেছে, কিন্তু বাবার এই সিঙ্গাটি ছেড়ে গেছে। এটি ওরা নিজে উনি যেহেতু বাজাতেন, সেহেতু এটি দিয়ে যায়নি। এটি হচ্ছে আপনাদের মূল মন্দির না আশ্রমের? আশ্রমের মূল মন্দির। আর এই যে ছবিগুলো সম্পর্কে বলছিলেন, এটা হচ্ছে ভেট দ্বারকার ছবি। মূল মন্দির দেখার পরে আমরা গেলাম ভৈরব স্থানে। বিশাল বট গাছ, 300-400 বছর হবে মনে হয়। এটা ভৈরব স্থান না আশ্রমের? এইটা হচ্ছে মণি বাবার তপভূমি। এখান থেকে ওনাকে পাওয়া গেছিল। ইতিহাসে যেটা আছে যে উনি এখানে এমন তপ করেছিলেন যে ওনাকে ওই মাটিতে ঘিরে দিয়েছিল বাল্মীকির মতো। একদিন হঠাৎ শ্রীরামনবমীর দিন কালবৈশাখী হওয়ার পরে ওই মাটি যখন গলে যায়, তখন ওনার এই মাথায় জটা গুলি বেরিয়েছিল। তো এক রাখাল এখানে মোষ চড়াতে এসেছিলেন, গরু মোষ চড়াতে এসে দেখলো যে একটা মাথায় জটা, একটা তখন পুরো শরীরটা ওনার বেরায়নি। তখন উনি যে এই শহরের মধ্যে বুড়া শিবদোলা বলে একটা জায়গা আছে, ওখানে মানুষকে বলেন। বলার পর সে মানুষেরা তখন আসে, এখানে আসে, তখন ওকে ওখান থেকে বার করেন। আচ্ছা, এই যে এত ঘোড়া দেখতে পাচ্ছি, এটা প্রতি বছর বার্ষিক যে অনুষ্ঠান হয় আমাদের, সে অনুষ্ঠানে হাতি আর ঘোড়া প্রতি বছর চড়ানো হয়। আচ্ছা, এখানে যে দেখতে পাচ্ছি একটা গুহার মতন, এই গুফাটা ওই গুফা দিয়ে উনি যাতায়াত করতেন। ওই মন্দিরে যেতেন, ওই শিবথানে যেতেন, হরিমেলায় যেতেন, বিভিন্ন জায়গায় গুফার মাধ্যমে উনি চলাফেরা করতেন। মাটির তলায় গুহা দিয়ে। হ্যাঁ, এই গুহাটা দিয়ে এখন ঢোকা যায়? এখন তো বুঝে গেছে, এখন নষ্ট হয়ে গেছে। সুড়ঙ্গ পথ নাকি? সুড়ঙ্গ পথ। বট গাছের শিকড়েই তো গ্রাস করে নিয়েছে বলে মনে হচ্ছে। তা এই সুড়ঙ্গটার অস্তিত্ব এখন নেই বললেই চলে, তাই তো? বললেই চলে। মহন্ত মহারাজ বৃন্দাবন দাস উদাসীনের সাথে বিশাল বটগাছটির চারপাশে প্রদক্ষিণ করলাম। অনেকটা জায়গা জুড়ে বটগাছটির ব্যাপ্তি। বটগাছ প্রদক্ষিণ করার পরে গেলাম মৌনি বাবার নিজের হাতে তৈরি হনুমান মূর্তি দেখতে।
অনেক ডালপালা গজিয়েছে দেখতে পাচ্ছি। এই যে এগুলো তো সব ঝুড়ি থেকেই, বট গাছের ঝুড়ি থেকেই সমস্ত হয়েছে। এই আমরা এটা আশ্রমের পেছনের দরজা না? এটা ভৈরব স্থান। এটা ভৈরব স্থানের দরজা। হনুমানের পূজারী ছিলেন, এখানে হনুমানের মন্দির আছে। হনুমানজি মণি বাবা নিজে পাথর কেটে হাত দিয়ে তৈরি করে উনি এটা স্থাপনা করে গেছেন। হরিভজন দাস পাথরটা কেটে নিজে তৈরি করেছিলেন এই হনুমানকে। গেটটা একটু খুলে দিন। এইখানে হচ্ছে আপনাদের রন্ধনশালা, নিত্য যে রান্না বান্না হয় আশ্রমে, রান্না বান্না এখানেই হয়। আর এইটি হচ্ছে, এইদিকে হচ্ছে আপনার ঘর, এখানেই আপনি থাকেন। এটি ঘর, এটি সন্ত নিবাস। কত বছর হলো আপনি এই আশ্রমে আছেন? আমি 1999 এসেছি এই আশ্রমের দায়িত্ব দিয়েছি 1999। এটা আশ্রমের গেস্ট রুম শিষ্য ভক্তদের জন্যে। যখন আমাদের শিষ্য ভক্তরা আসে তখন এই বিল্ডিং থাকে সব। তো এই বিল্ডিংটা তো মনে হয় বেশ পুরানো, অনেক পুরনো, ইংরাজ আমলের মনে হচ্ছে। বাবার আমলে, মণি বাবার আমলে, হরিভজন দাস। আশ্রমের কটি গরু আছে? গরু 3টি আছে, 2টি গাই আছে, 1টি বাছুর আছে। এই তো বাছুরটি দেখতে পাচ্ছি খড় খাচ্ছে। আপনি আধ্যাত্মিক জীবনে কিভাবে এলেন সেটা একটুখানি বলুন। আধ্যাত্মিক জীবনে এটা আমার ছোট থেকে একটা ঈশ্বরের প্রতি ভালোবাসা বা ঈশ্বরের খোঁজের একটা আমার ইচ্ছা ছিল, যে ভগবান মানুষ যে করে তার জন্যে, যে বলে যে সাধু জীবনে যে ত্যাগ করলে তার মুক্তি হয়ে যায়, সেই সব চিন্তাভাবনা নিয়ে বাড়ি সংসার ছেড়ে এসেছি। তখন কত বছর বয়স আপনার? তখন আমার প্রায় 16-17 বছর বয়স। তখন থেকে আমি এসেছি, ভারত পরিক্রমায় ছিলাম। ভারত পরিক্রমা করতে করতে আমি যখন আমার গুরু আশ্রমে আসলাম, উনি তখন ওনার পরম গুরু আশ্রমটি নষ্ট হতে চলছে। তখন উনি আমাকে বললেন, এই আশ্রমটি তোমাকে একটুক্ষণ ঠিক করে দিতে হবে। সেই গুরুর বাক্য রেখে আমি এখন এই আশ্রমটি যতটা পারছি ঠিক করেছি বা ঠিক করে রেখেছি। আপনার ঈশ্বর উপলব্ধির ব্যাপারে একটুখানি বলুন। ঈশ্বর তো আছি, ঈশ্বর না থাকলে আমি থাকতাম না। আচ্ছা, কিভাবে তাকে উপলব্ধি করা যায়? উনি সামনাসামনি না আসলো আমার সংকটে বা আমার কোনো অসুবিধায়, যেমন করে হোক ওনারই মাধ্যমে হয়তো সে এসে আমার সেই কাজটা সম্পূর্ণ করে চলে যায়। এটা তার ঈশ্বরের ভাবনাতেই হচ্ছে। ঈশ্বর তো আছি। আপনার জীবনের দু একটি ঘটনা বলুন না। আমার জীবনে ঘটনা আছে মণি মহেশে। আমি যখন মণি মহেশে পাহাড়ে গেছিলাম, প্রচুর উঁচাই ছিল, বা যেতে মণি মহেশের যেখানে জ্যোতি দেখা যায় সেখানে আমাদের শ্রীচন্দ্র ভগবান কি বলেছিলেন যে উনি এখানে যে আমার উদাসীন সাধু এসে যে মনোকামনা নিয়ে আসে তার আশা পূর্ণ করি। মানে এই জায়গাটা কোথায় মণি মহেশ বলছেন? সিমলা, কুল্লু মানালিতে। আচ্ছা, বলুন। ওইখানে আমি একটা উপলব্ধি করেছিলাম যে ভগবান ঈশ্বর আছে। আমি সারা দিন হেঁটেছিলাম, একদিন, তার পরের দিনও হেঁটেছিলাম, 2 দিন আমার কোনো আহার মেলে নেই। 3য় দিনে যখন বিকাল হলো তখন বালক আমাকে, একজনা ছোট বালক এসে আমাকে 1 ঘটি দুধ খাইছিল। সেইটা আমার জীবনটা বেঁচেছিল। তখনই ভাবলাম যে বাবা শ্রীচন্দ্রের ইচ্ছা যে উনি হয়তো কোনো বালক রূপে এসে আমার জীবনটাও রক্ষা করলেন। মানে মণি বাবার এটি দুধ কুয়া। দুধ কুয়া মানে ব্যাপারটা একটুখানি বলুন তো। মানে ব্যাপারটা বলছে কোনো সন্ত এসে বলেছিল যে ওনারই পরিচিত সন্তরা এসেছিল, বললো তুমি তো এখানে তপস্যা করেছো, তো আমরা এখানে লস্যি খেতে চাই। বলে ঠিক আছে লস্যি খাও। জঙ্গলে লস্যি খাবে কোথায়? ওই কুয়ার থেকে উঠিয়ে খাও। তখন ওনারা এখান থেকে কুয়ার থেকে লস্যি উঠে খেয়েছিল। তার মানে উনি বেশ অলৌকিক ঘটনাও করেছেন। হ্যাঁ, ওই শিব ঠাকুর 3 দিন জলের মধ্যে ডুবে থাকে,
শিব ঠাকুরটা এনেছিলেন। ধ্যানের মাধ্যমে ঈশ্বর উপলব্ধি হয়, এই বিষয়টা একটুখানি বলুন। হ্যাঁ, ধ্যান করলে তো ঈশ্বর উপলব্ধি হয়। ধ্যান করলে আপনি যদি ধ্যান করতে দেখুন, আপনি তো মনটা 1 সেকেন্ড কোথাও রাখতে পারছেন না। যখন মনটা আপনি একটা হরিণের সিংহের উপরে যখন সরষা রাখতে যতক্ষণ টাইম থাকে, ততক্ষণও যদি আপনার মনটা এক জায়গায় থাকে, তাহলেই আপনার ভগবান প্রাপ্তি হবে। কিন্তু আপনি তো মনটা ঠিক রাখতে পারছেন না, আমিও রাখতে পারছি না। মনটা চঞ্চল, মনটা ঘুরছে। এই হরিদ্বার, এই ঋষিকেশ, এই ওই অমরনাথ, এই অমরনাথ, কন্যাকুমারী, সঙ্গে সঙ্গে সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে। মন কন্ট্রোল না হলে কী করে ধ্যান হবে? ধ্যান কিভাবে করতে হয়? মানে ইষ্ট মন্ত্র জপ করতে করতে কি ধ্যান করা যায়? গুরু মন্ত্র জপ করতে। আচ্ছা, এই যে সাধনায় বলে যে ষটচক্রের কথা বলা হয়, সাধনায় এই যে ষটচক্রের কথা বলা হয়, 6টি চক্র, মানে আপনার মূলাধার থেকে সহস্রার পর্যন্ত। এটা 6টা চক্র আছে আমাদের শরীরের পেটিতে আছে। সেটাকে যে বুঝতে পারে তারই সিদ্ধি লাভ হয়। কীভাবে করবে একজন সাধক? সাধক করতে তার জন্য গুরু চাই। বিনা গুরুতে কিছু হয় না। আপনাকে আমি কেন বলবো কী করে করবো? মানে গুরু নির্দিষ্ট পথেই তাহলে চলতে হয়। এই যে সংসারে এত অশান্তি, সবারই অশান্তি, পরিবারের মধ্যেই অশান্তি, তো কি করে মানুষ একটু শান্তির খোঁজ পেতে পারে? মানে কিভাবে সংসারে কিভাবে থাকতে হবে, পরিবারে কিভাবে থাকতে হবে? সন্তুষ্ট, যদি মানুষ সন্তুষ্ট হয় তবেই সে শান্তি পাবে। যদি মানুষ সন্তুষ্ট না হয় তাহলে সে কোনোদিনই শান্তি পাবে না। যার 1 টাকা আছে সে লাখ টাকার খবর করে, যে লাখ টাকা আছে সে কোটি টাকার খবর করে, তাহলে তার শান্তি কোথার থেকে হবে? সন্তোষ মানেই শান্তি। আপনি যদি সন্তুষ্ট থাকতে পারেন তাহলে আপনি শান্তি পাবেন, আর যদি আপনি সন্তুষ্ট না থাকেন আপনি শান্তি পাবেন না। তাহলে এই যে আম্বানিদের লক্ষ লক্ষ কোটি টাকা, তাদের কি শান্তি নেই? কাজ না, ওরা রাতে ঘুমাতে পারে না। আপনি ফোন করে জানো, তাই নাকি? হ্যাঁ, আপনি ফোন করে জানো, বলে আপনি রাতে ঘুমান? কই ঘুমাতে পারে না। বড় বড় মিনিস্টার মন্ত্রীরা ঘুমাতে পারে না রাতে, ওরা ওষুধ খেয়ে ঘুমায়। তো ঘুম হবে কোথা থেকে? অত চিন্তা মাথার মধ্যে। এই যে সমাজে এত পচন ধরেছে, এত দুর্নীতি, তো এ ব্যাপারে আপনি কি বলবেন? আমরা কোন দিকে যাচ্ছি? মানে আমরা কি আরো দুর্নীতি, আরো পচনের দিকে এগিয়ে চলেছি? ছুটছে মানুষ, এখন ধনের বেশি ছুটছে মানুষ। তো আরও ঈশ্বরের প্রতি কেউ ছুটছে না। ঈশ্বরের প্রতি যারা ছুটছে তারা শান্তিতে আছে। সিদ্ধপুরুষ তার গায়ে লেখা থাকে না যে উনি সিদ্ধপুরুষ, আর তার কোনো সার্টিফিকেট নেই। আচ্ছা, সিদ্ধ পুরুষের লক্ষণ কীরকম হয়? সিদ্ধপুরুষের লক্ষণ কম কথা বলে, শান্তিতে থাকে, জঙ্গলে থাকে, পাহাড়ে থাকে। উনি লোকালয়ে আসতে চায় না, মানুষের থেকে দূরে থাকে। আর দর্শন পাওয়া মানে মুশকিল আছে। এই শিব মণি বাবা এই পুকুর থেকেও 3 দিন উনি জলে ডুবেছিলেন। ডুবে থাকার পর উনি শিবটি নিয়ে উঠেছিলেন। শিবটি প্রতিষ্ঠা ছিল এই পুকুরের মধ্যে, শিব পুকুরের নাম। কিন্তু কোনো অসুবিধার জন্য, পরের সম্পত্তির জন্য শিব ঠাকুরটি আমাদের আশ্রমে নিয়ে চলে আসতে হয়েছে। এবারে আমরা ভূগর্ভস্থ গোপন স্থানে যাব। জায়গাটিতে যাতে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য গ্রিলের দরজা দিয়ে লোকচক্ষুর অন্তরালে রাখা আছে। কার্তিক তালা খুলে প্রথমে মাটির নিচে সুড়ঙ্গে প্রবেশ করল, তার পিছু নিলাম আমিও। নামছি নিচের দিকে। আরে বাপরে, সিঁড়ি নিচে নেমে গেছে নিচের দিকে। দাও, এবার দাও, লাইটটা জ্বালাও। চলবে রে? হ্যাঁ চলো, আস্তে আস্তে সাবধানে চলো, ধীরে সুস্থে। নিচের দিকে একটু ফেলো লাইটটা, দেখে নাও যে কোনো বিপদ নেই তো। সেইভাবে আমরা চলে এসেছি নিচে, সেই ভূগর্ভস্থ ঘরে, যে ঘরে বসে মৌনী বাবা সাধনা করতেন। চলো সামনের দিকে আস্তে আস্তে।
দর্শক বন্ধুরা, আমরা সেই ভূগর্ভস্থ ঘরের দিকে এগিয়ে যাচ্ছি। ওপর থেকে আমরা সিঁড়ি বেয়ে নিচে নেমে এলাম। দেখতেই পাচ্ছেন জায়গাটা কীরকম বিপদসংকুল। তো আমরা ভেতরের দিকে ঢুকছি ধীরে ধীরে। এই হচ্ছে সেই জায়গা। ধীরে ধীরে সাবধানে আমাদের এগোতে হচ্ছে। ইট আর চুনসুরকির দেওয়াল। এসো আস্তে আস্তে এসো। এই হচ্ছে একটি ঘর। দর্শক বন্ধুরা, এই হচ্ছে সেই ঘর যে ঘরে মণি বাবা বসে ধ্যান করতেন। এই যে দেখতে পাচ্ছেন উঁচু বেদির মতন, এই উঁচু বেদির উপরে বসেই কিন্তু তখনকার দিনের সাধুরা, মনু বাবা এবং অন্যান্য সাধু যারা আসতেন তারা এখানে বসে ধ্যানস্থ হতেন। সাধনার জন্যই কিন্তু ভূগর্ভস্থ এই ঘর তৈরি করা হয়েছিল। দেখুন, একদম এখানে কোনো বাইরের কোনো আওয়াজ এখানে প্রবেশ করতে পারবে না, এরকম একটি জায়গা। এই ঘরে মণি বাবা বসে ধ্যান করতেন এবং দেখুন পুরো সাউন্ডলেস, মাটির নিচে পুরো সাউন্ডলেস। মন এখানে সহজেই একাগ্র হয়ে যায়। চলুন আমরা একটু ওইদিকে যাব এবার। এসো সাবধানে কার্তিক, চলুন। আজকে আমাকে এই যে তুর্কি আশ্রমে আমি এসেছি বিষ্ণুপুরে, আমাকে পুরোপুরি সাহায্য করছে কার্তিক বাগদি। পুরো সুড়ঙ্গের মতন চলে গেছে ওইদিকে। এই যে আমি বসলাম, দেখতে পাচ্ছেন এখানে বসেও ধ্যান করা খুব সহজ এবং মাটির নিচটা অসম্ভব ঠান্ডা এবং একদম পুরোপুরি সাউন্ডলেস। সেই জন্যই বোধহয় সাধুরা সেই সময় ভূগর্ভস্থ মানে মাটির নিচে তারা ভূগর্ভস্থ ঘর বানাতেন সাধনার জন্য, যাতে খুব সহজেই তাদের সাধনা করে তারা আরও উচ্চ মার্গে যেতে পারেন। এবার ওইদিকে যাচ্ছি আমি। এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা, দেওয়ালের ফাটল ধরেছে। এই ফাটলেই কিন্তু চিতি সাপের আস্তানা। এখানে আমরা ঢোকার আগে কিন্তু সাধু মহারাজ আমাদের মানে সচেতন করে দিয়েছিলেন যে ভেতরে কিন্তু অনেক চিতি সাপ আছে, খুব সাবধানে যাবেন। তো আমরা সাবধানেই, যতটা সাবধানতা সম্ভব আমরা নিয়ে কিন্তু ভেতরে ঢুকেছিলাম। এবং দেখুন এই যে সব চুনসুরকির দেওয়াল আর ইট, প্রায় 150-200 বছর আগে, 150-200 বছর আগে এই ভূগর্ভস্থ ঘর নির্মিত হয়েছিল, এমনটাই মনে করা হয়। আমরা এবার বেরিয়ে যাব। বাবারে চামচিকা আছে, সাবধানে যাবেন। কোন দিকে গেল? ডিস্টার্ব করিস না, ওইদিকে ঢুকেছে ভেতরে। মাটির নিচে যে গুপ্ত ঘরে বসে মণি বাবা সাধনা করতেন, সেই স্থানটি দেখার একটা অদম্য মনোবাসনা ছিল, যা পূরণ হলো। এটি হচ্ছে ওনার নাম মেলা।